सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা কন্যা লগ্ন কন্যা রাশির সেপ্টেম্বর 2025 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। কন্যা লগ্ন কন্যা রাশি পয়লা সেপ্টেম্বর 2025 গ্রহ সন্নিবেশ আপনাদের কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। লগ্ন রাশিতে মঙ্গল থাকছে কন্যায়, থার্ড হাউসে বৃশ্চিকে থাকছে নিচস্থ চন্দ্র, ষষ্ঠে রাহু থাকছে কুম্ভ রাশিতে, সপ্তমে মীন রাশিতে বক্রী শনি থাকছে, দশমে বৃহস্পতি থাকছে মিথুনে, একাদশে কর্কটে থাকছে শুক্র, দ্বাদশে থাকছে বুধ রবি আর কেতু সিংহ রাশিতে। রবি আপনাদের দ্বাদশপতি, দ্বাদশে মাসের প্রথমার্ধে থাকছে 16 সেপ্টেম্বর অবধি, কেতু যুক্ত হয়ে বুধ যুক্ত হয়ে। দূর ভ্রমণ, স্থানান্তরিত হওয়া, ব্যয়বাহুল্যতার কিন্তু লক্ষণ পাওয়া যাচ্ছে। 16 সেপ্টেম্বর রবি লগ্নে প্রবেশ করবে, বক্রী শনির মুখোমুখি হবে। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন, ইগো ইস্যুস তৈরি হবে, দাম্পত্য জীবনে মতভেদ হতে পারে এবং বস এবং সুপিরিয়রদের সঙ্গে একটু বুঝে চলবেন। বুধ লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি। এই বুধ দ্বাদশে সিংহ রাশিতে মাসের প্রথমার্ধ অবধি থাকবে 15 সেপ্টেম্বর অবধি। 15 সেপ্টেম্বর কন্যায় প্রবেশ করবে, তুঙ্গস্থ হবে, সক্ষেত্রস্থ হবে, শনির মুখোমুখি হবে। শনি বক্রগতিতে হলেও লগ্ন পঞ্চম যোগ, এটা কিছু না কিছু আপনাদের শুভত্ব প্রদান করবে, সন্তানের জন্যও শুভ। তবে শনি বক্রগতিতে থাকার কারণে এবং ষষ্ঠপতি হওয়ার কারণে কিছু শারীরিক অসুবিধে হতে পারে জন্মছক অনুযায়ী। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি, একাদশে কর্কটে থাকছে 14 সেপ্টেম্বর অবধি। বিশেষভাবে আর্থিক দিককে শুভত্ব প্রদান করছে, অর্থ প্রাপ্তির যোগ প্রবল। এই শুক্র কর্কট থেকে সিংহে 14 সেপ্টেম্বর ট্রানজিট করবে। আমোদ প্রমোদ বিনোদন এই জায়গাগুলো বৃদ্ধি পাবে, কিছু অপ্রিয় ঘটনা ঘটতে পারে। মহিলাদের জন্য ইউরিনারি ট্র্যাক্ট নিয়ে সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা হওয়ার সম্ভাবনা। মঙ্গল আপনাদের তৃতীয় অষ্টমপতি 13 সেপ্টেম্বর অবধি লগ্নে থাকছে, সপ্তমে বক্রী শনি। এই অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট অ্যাক্সিসটা ভেরি ভেরি হেভি এনার্জি, কনফ্লিক্টিং এনার্জি, অপোজিং এনার্জি নিয়ে আছে। একদিকে যেরকম পরাক্রম, পুরুষাকার, কনফিডেন্স, বোল্ডনেস, সাহস বৃদ্ধি পাবে, আবার আরেকদিকে কিন্তু নানান রকম সমস্যা সংকট হওয়ার সম্ভাবনা। ব্যালেন্স করে পজিটিভ দিকটা, গঠনমূলক নির্মাণকারী দিকটাকে মান্যতা দিয়ে চললে ভালোই থাকবেন, কিন্তু অহেতুক রিস্ক ঝুঁকি নেবেন না এবং আইন ঘটিত সমস্যা যাতে না হয় এরকম কোনো কাজ করবেন না। 13 সেপ্টেম্বর মঙ্গল তুলায় সঞ্চার করবে সেকেন্ড হাউসে। কটু বাক্য এবং রুক্ষ স্পিচ অ্যাভয়েড করবেন। মঙ্গলের দৃষ্টি থাকবে অষ্টমে ডাইরেক্ট, সুতরাং কিছু অর্থপ্রাপ্তি, কিছু উত্তরাধিকার সূত্রে লাভ হওয়ার সম্ভাবনা। আর এই মঙ্গলের উপর যেহেতু রাহুর দৃষ্টি থাকছে, কিছু হঠকারী সিদ্ধান্ত নিতেও কিন্তু মঙ্গল আপনাদের প্ররোচিত করতে পারে, সাবধান থাকতে হবে। মঙ্গলের উপর বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, সুতরাং কিছুটা কন্ট্রোলও মঙ্গল অনুভব করবে। 7th and 8th সেপ্টেম্বর টোটাল লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের ষষ্ঠভাবে 6th হাউসে সংগঠিত হবে। এই গ্রহণ সারা ভারতবর্ষে দৃশ্যমান, অত্যন্ত বলবান। এই গ্রহণ দিয়ে সূচনা হবে পিতৃপক্ষের। পিতৃপক্ষ সমাপ্ত হবে 21 সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ দিয়ে, সর্বপিতৃ মোক্ষ অমাবস্যা, যেটা আপনাদের দ্বাদশে সংগঠিত হবে। পিতৃপক্ষের পর দেবীপক্ষ 28 সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী দুর্গা পুজো, 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেপ্টেম্বর মাস।
মাসের প্রথম দিন 1 সেপ্টেম্বর 2025 দূর ভ্রমণের যোগ। মন মানসিকতার মধ্যে কিছুটা ডিস্টারবেন্স থাকলেও সেটাকে আপনারা ওভারকাম করতে পারবেন এবং আর্থিক যোগ শুভ দেখা যাচ্ছে। 2 and 3 সেপ্টেম্বর 2025 কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বিশেষ শুভ। নানান রকম সংকট থেকে উদ্ধার, আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রের শুভ যোগ, বিদ্যাক্ষেত্র শুভ, বিবাহ স্থির হওয়া, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, নানানভাবে কিন্তু আপনারা শুভ প্রভাব অনুভব করবেন। 4th and 5th সন্তানের জন্য শুভ, বিশেষ কিছু আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে সময়টা কাটবে। প্রভূত অর্থ লাভের যোগ, বিশেষ মহালক্ষ্মীর রাজযোগ যদি হরোস্কোপ সাপোর্ট করে। 6, 7, 8 সাবধানতা অবলম্বন করতে হবে। গ্রহণের সময় বিশেষভাবে মনের মধ্যে মানসিক চাঞ্চল্য থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন, কারণ এই গ্রহণের সময় আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ কিন্তু সঠিক অবস্থানে থাকছে না, গ্রহণের অ্যাক্সিসে থাকছে। মানসিক চাঞ্চল্য, কিছু ইমোশনাল টার্ময়েল, ইমোশনাল রিলেশনশিপ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। 9 আর 10 9th and 10th দূর ভ্রমণের যোগ। দাম্পত্য জীবনে কিছু অশান্তি, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে। কোনো রকম রিস্ক নেবেন না, তবে উত্তরাধিকার সূত্রে এবং স্পেকুলেশন থেকে প্রাপ্তির যোগ। 11 আর 12 জল থেকে সাবধান। মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা থাকলেও কিন্তু একটু সংযম, একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। 13 আর 14 বিশেষভাবে উন্নতির যোগ, আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কর্মপ্রাপ্তির যোগ এবং ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য। 15 আর 16 কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, দূর ভ্রমণ, প্রমোশন, কর্মপ্রাপ্তি, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, পুরনো সংকট থেকে উদ্ধার, লোন অ্যাপ্লাই করে থাকলে লোন স্যাংশন। 17 আর 18 বিশেষভাবে আয় উন্নতির যোগ, অনেক মনস্কামনা, মনের কামনা বাসনা চরিতার্থ হওয়ার সম্ভাবনা। দূর ভ্রমণের যোগ, বন্ধু বান্ধবের কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা। 19, 20, 21 সাবধানতা অবলম্বন করতে হবে। ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখবেন, ভ্রমণে বিপন্নতা দেখা যাচ্ছে। বিশেষভাবে এই সময় এই সর্বপিতৃ মুখ্য অমাবস্যা 21শে সেপ্টেম্বর, বাবা পিতৃতুল্য মানুষের আকস্মিক শারীরিক অবস্থার একটা অবনতি এবং সংকটজনক পরিস্থিতি হতে পারে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা। 22 আর 23 মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, কিন্তু প্রভূত অর্থ উপার্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে জন্মছক যদি সাপোর্ট করে। সন্তানের জন্য বিশেষ শুভ। 24, 25, 26 মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা বৃদ্ধি পাবে। কটু বাক্য, বিশেষভাবে নিজেদের সংযত রাখবেন কটু বাক্য থেকে। স্পেকুলেশনে যারা আছেন তাদের প্রভূত আর্থিক প্রাপ্তির জায়গা, উত্তরাধিকার সূত্রেও কিন্তু প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে। 27 আর 28 মন মানসিকতার মধ্যে একটু ডিপ্রেশনের ভাব, সর্দি কাশি জ্বর থেকে সাবধানে থাকবেন। 29 আর 30 মাসের শেষ দুটো দিন কন্যা লগ্ন কন্যা রাশি, প্রভূত শুভ যোগ, দাম্পত্য সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি, কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মে উন্নতি, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মপ্রাপ্তি, নানান সংকট থেকে সমাধান, নানান শুভ যোগ। ওভারঅল আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, কন্যা লগ্ন কন্যা রাশি, সেটা 13 সেপ্টেম্বর অবধি মঙ্গলের লগ্নে অবস্থান এবং বক্রী শনির সঙ্গে সমসপ্তমে যে অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট কম্বিনেশন। কোনো রকম রিস্ক নেবেন না, কোনো রকম বাহাদুরি দেখাবেন না, গাড়ি একদম স্লো স্পিডে চালাবেন, কোনো রিস্ক নয়।
আইনঘটিত সমস্যা হতে পারে, আকস্মিক কোনো বিপদ এসে যেতে পারে। লগ্নপতিও আপনাদের দ্বাদশে থাকছে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে, সুতরাং বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ষষ্ঠপতি বক্রী হয়ে লগ্নকে দৃষ্টি প্রদান করছে, সুতরাং শারীরিক দিকটাও কিন্তু কামস আন্ডার দ্য স্ক্যানার। এবার দুটো গ্রহণ, পিতৃপক্ষ দেবীপক্ষ, চতুর্মাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে আমাদের শাস্ত্র, ঋষিমুনিরা, সিদ্ধপুরুষরা সব রকম প্রয়োগ বিধি দিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের কর্ম খণ্ডন করতে পারি, আমাদের জীবনে পুণ্য লাভ করতে পারি, পাপ খণ্ডন করতে পারি। শাস্ত্র বলছে মানবজনী দেবতাদেরও ঈর্ষার বিষয়, কারণ একমাত্র মানবজনিতে কর্মখণ্ডন হয়। এখন শাস্ত্রকে অবজ্ঞা করে, অস্বীকার করে, বিকৃত করে যদি আপনাদের দর্শকদের মন ভালো করার জন্য অল ইজ ওয়েল বলতে হয়, তাহলে সেটা কিন্তু শাস্ত্রসম্মত হয় না। কারণ এটা মিষ্টান্ন ভাণ্ডার নয় যেখানে আপনারা দই মিষ্টি জিলিপি সিঙ্গারা খেয়ে মুখ মুছে হাত ধুয়ে পেট ভরে মন ভরে চলে যাবেন। বাস্তবের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা দেখছেন এক একটা মঙ্গলের ট্রানজিট হচ্ছে, হওয়ার প্রাক্কাল থেকে টেররিস্ট অ্যাটাক, এয়ার ক্র্যাশ, আর্থকোয়েক, নানান রকম হরপা বান। তো পরিবেশ কীরকম? শাস্ত্র বলছে 2025 থেকে 2032 একটা বিশেষ পরিবর্তনের সময়। ভবিষ্যমালিকাতে বলাই আছে, আমরা সে মতোই অনুভব করছি, প্রত্যক্ষ করছি। তবুও যদি অস্ট্রিচ ডিএনএ অ্যাক্টিভ করে চোখ বন্ধ করে না দেখার ভান করি এবং আপনাদের যদি ভুল তথ্য দিই এবং আপনাদের যদি খুব আশাবাদী কিছু কথা বলি এবং কুছ পারোয়া নেই এরম যদি কথা বলি, তাহলে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন। এবং বিভ্রান্ত করাটা কিন্তু জ্যোতিষের কাজ নয়। এবং গাড়ির যে মেকানিক, তাকে জানতে বুঝতে মানতে হবে যে গাড়ি শুধু 4টে চাকার উপর চলে না। এই 4টে চাকার উপরে আর গাড়ির ভিতরে একটা পুরো সিস্টেম আছে, সেই সিস্টেমকে জানতে হবে। এই জন্য ডিপ ডাইভ করতে হবে, এই জন্য কালপুরুষের 360 ডিগ্রির বাইরে ডিপ ডাইভ করতে হবে। জ্যোতিষ বেদাঙ্গ, বেদের চক্ষু। শুধু গ্রহ নক্ষত্র রাশি দশা অন্তর্দশার বিষয়টা জানলে হবে না, তার বাইরে আরো অনেক কিছু অধ্যয়নের প্রয়োজন আছে। কারণ এই সব কিছু যে তত্ত্বগুলোর উপর বেস্ট, রজ তম সত্ত্বগুণ, মানুষের 4টে যে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এইসব বিষয়গুলো কি জ্যোতিষের অন্তর্গত? এগুলো সব দর্শনের অন্তর্গত। মন, বুদ্ধি, অহংকার সাংখ্য দর্শনের অন্তর্গত। এগুলোকে জানতে হবে, ডিপ ডাইভ করতে হবে। তো শাস্ত্র আমাদের দিয়েছে, সিদ্ধপুরুষরা, ঋষিমুনিরা আমাদের দিয়েছে, সেই মতো আমরা সব রকম প্রয়োগ বিধি করে এসেছি। যার যতটা রিকাভারি হবে, সবাই চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে যাবে, চিকিৎসালয়ে হাসপাতালে যাবে, কিন্তু সবার একরকম আরোগ্য লাভ হবে না, সেটা মানতে হবে। তো কিছু লোক সুস্থ হয়ে ফিরে এলো আর কিছু লোক হাসপাতালেই প্রাণ ত্যাগ করলো, মানে যে চিকিৎসা করে কোনো লাভ নেই, এটার চেয়ে আর বড় স্টুপিড স্টেটমেন্ট আর কি হতে পারে। তো আশা করব আপনারা এই লগ্ন রাশিতে মঙ্গলের পরিস্থিতিকে একটু মান্যতা দিয়ে চলবেন, কোনো রিস্ক নেবেন না, এবং দশমের বৃহস্পতির অ্যাডভান্টেজটা নেবেন। আর লগ্নে যেহেতু লগ্নপতি প্রবেশ করে যাচ্ছে, তুঙ্গস্থ হচ্ছে 15 সেপ্টেম্বর অনওয়ার্ডস,
সুতরাং এই এক্সল্টেড মার্কিউরির অ্যাডভান্টেজটাও আপনারা আশা করব নিতে পারবেন পূর্ণ মাত্রায়। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।